আমাকে প্রায়ই অনেক অভিভাবকরা বলেন যে, "স্যার, আমার ছেলেটা না একদম পড়াশোনা করে না বা আমার মেয়েটা না একদম পড়াশোনা করতে পারে না। পড়াশোনা করার কোনো ইচ্ছেই নেই।" আমি যখন জিজ্ঞাসা করি যে, "আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ে?" তখন উত্তর আসে 3, 4 বা ক্লাস 5, ক্লাস 6 এইরকম ক্লাসে পড়ে। এখন ক্লাস 3, 4, 5, 6 এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোতে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদের মেক্সিমামই চাইবে পড়াশোনা না করতে। এটাই হচ্ছে স্বাভাবিক। পড়াশোনা করতে কেন চাইবে? কেন চাইবে? এই কেনটা তাদের মধ্যে ক্লিয়ার নয়। মানে পড়াশোনা করার জন্য যে একটা প্রয়োজন, সেই প্রয়োজনটা তাদের কাছে ক্লিয়ার নয়। সেইজন্য পড়াশোনা করতে চাইবে না। এবার আপনি বলবেন, "কেন স্যার? অনেকেই তো রয়েছে যারা এই ক্লাসে পড়ছে, তারা পড়াশোনা করছে, রীতিমতো ভালো মার্কসও পাচ্ছে। তাহলে সেটা কেন হচ্ছে?" এখন এই বয়সের ছাত্রছাত্রীরা যখন প্রচুর পড়াশোনা করে মার্কস পায়, তখন ধরে নিতে হবে তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে। কোয়ালিটিটা কি? যে পড়ে, মুখস্থ করে ঠিক পরীক্ষার সময় সেটাকে উগরে দেওয়া। এই কোয়ালিটিটা তার মধ্যে আছে। সেই জন্যই সে ভালো মার্কস আনতে পারছে এবং তার জন্য তার একটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট ও রয়েছে। সে যখন ভালো মার্কস পাচ্ছে তখন সবাই তাকে ভালোবাসছে, ভালো বলছে। কাকা হয়তো সাইকেল কিনে দিচ্ছে, মামা হয়তো স্মার্ট ওয়াচ কিনে দিচ্ছে। এইগুলো হচ্ছে সেই জন্য তার একটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট রয়েছে যে পড়াশোনা করলে যদি উগরে দিতে পারি তাহলে আমি এগুলো পাবো। এবং তার মধ্যে সেই কোয়ালিটিটাও রয়েছে পড়াশোনা করে মনে রেখে সেটাকে উগরে দাও। আচ্ছা, এতটা বোঝা গেল? এবার আমি বলি পড়ে সেটাকে মনে রেখে উগরে দেওয়ার মধ্যে কিন্তু বিরাট কোনো কৃতিত্ব নেই। বরঞ্চ আপনার সন্তান যে পড়াশোনা করতে চাইছে না, এই পড়াশোনা করতে না চাওয়ার মধ্যে একটা কারণ লুকিয়ে আছে। অর্থাৎ এই যে বয়সটা, এই বয়সটায় তো অ্যাবস্ট্রাক্ট থিংকিং তৈরি হয় না। তখন পড়াশোনা করতে চাইবে না। তার কারণ সে মনে রাখতে চাইছে না। কেন মনে রাখতে চাইছে না? অ্যানালিটিক্যাল থিংকিং যাদের মধ্যে থাকে তারা কিন্তু পড়াকে মুখস্থ করতে চায় না। তারা সবসময় পড়াশোনাকে বুঝতে চায়। এবং কেন এটা হচ্ছে, কেন পড়বে এইগুলো সম্পর্কে তার মধ্যে প্রশ্ন সবসময় ঘোরাফেরা করে। যেমন ধরা যাক জলের উপর যদি চাপ বাড়ানো যায়, জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আর যদি চাপ কমানো যায়, স্ফুটনাঙ্ক কমে যাবে। এতে কার কি এসে যাবে? জলের উপর চাপ বাড়ালেই বা কি, কমালেই বা কি? তাতে কি হবে? স্ফুটনাঙ্ক বাড়লেই বা কি, কমলেই বা কি? তাতে কি মজা? এর মধ্যে মজাটা কোথায়? এটা মনে রাখবোই বা কেন? এটা এত কষ্ট করে মনে রাখবো আবার পরীক্ষায় লিখবো কেন? এই যে কেন, এরকম অনেক কেন রয়েছে আপনার সন্তানের মধ্যে। এই কেনগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে, সে পড়াশোনা করতে চাইবে না। অবভিয়াসলি চাইবে না। পড়াশোনা করে কি হবে এটা তার মধ্যে ক্লিয়ার নয়, সেই জন্য চাইবে না। এইবার যখন আপনি তাকে বকা দেবেন যে পড়াশোনা করছিস না, মুখস্থ করছিস না, লিখছিস না, পড়তে চাইছিস না, হ্যাঁ দেখ ও কেমন পড়াশোনা করছে, ও কেমন পড়াশোনা করছে, যখন এরকম তুলনা করবেন এবং তাকে যখন বকা দেবেন আপনি, তখন তার কিন্তু আপনার উপর রাগ হবে। এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনি যখন অফিসে কাজ করছেন, আপনি ধরুন কোডিং করছেন না, ভালো করে কোডিং করতে পারছেন না। এবার আপনার বস এসে বলছে, "এই তুমি ভালো করে কোডিং করতে পারছো না? দেখো তোমার পাশের সিটে বসে আছে, সে কত সুন্দর কোডিং করছে, দেখো পাইথনের এক্সপার্ট, দেখো কত সুন্দর কোডিং করছে। আর তুমি একটা কোডিং লিখতে পারছো না?" কেন লিখতে পারছেন না? কারণ কোডিং লিখতে আপনার ভালো লাগে না। কেন কোডিং লিখবেন আপনি? কোডিং এর প্রতি কোনো ইন্টারেস্টই আপনার নেই। এইজন্য আপনি পারছেন না। এখন এইটার জন্য যখন আপনার বস আপনাকে অন্যদের সাথে তুলনা করছে, তখন আপনার খারাপ লাগবে, আপনার বসের উপর রাগ হবে। এক্সাক্টলি এই রাগটাই কিন্তু আপনার সন্তান আপনার প্রতি তার কিন্তু এই রাগটা হবে। তাহলে এখন উপায় কি? এখন উপায়টা কি? যাতে করে সে পড়াশোনার দিকে আগ্রহী হয়। এখন আপনার ছেলে যদি পড়াশোনা ছোটবেলায় করতে না চায়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। অনেকে হয় কি ছোটবেলা থেকেই প্রচুর পড়াশোনা করে। তো হয় কি অনেক সময় দেখা যায় সেইসব ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস 10, ক্লাস 11 যখন উঠছে তখন দেখা যাচ্ছে আস্তে, আস্তে পড়াশোনা করার ইচ্ছা হারিয়ে যাচ্ছে। মানে তার ছোটবেলায় কিন্তু পড়াশোনা করার যে কেন করবে এই কেনটা তার কিন্তু তখন ক্লিয়ার ছিল। ছোটবেলায় ক্লিয়ার ছিল কেনটা। যত বড় হচ্ছে আর কেনটা তার ঝাপসা হয়ে গেছে। এই ঘটনাও তার মধ্যে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার যেকোনো জিনিসের পেছনে যদি কোনো কেন আপনি খুঁজে না পান সেই কাজটা আপনি করবেন না। ছাত্রছাত্রীরাও তাই। তাহলে তার একটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট চাই। শর্ট টার্ম অ্যাচিভমেন্ট হচ্ছে তাকে ভালোবাসা, তাকে প্রাইজ দেওয়া, তাকে এই করা যাতে সে মুখস্থ করে লিখে দেয়। কিন্তু সে মুখস্থ করতে চাইছে না। তাহলে এখন উপায় কি? এখন উপায় একটাই। সেটা হচ্ছে পড়াশোনাটাকে যতটা সম্ভব ইন্টারেস্টিং ওয়েতে তার সামনে রিপ্রেজেন্ট করা। তার মনের মধ্যে অঙ্ক সম্পর্কে যে ভয় আছে সেই ভয়টাকে দূর করে দেওয়া। সায়েন্সের উপর যতটা ইন্টারেস্টিং জিনিস করা যায় তার সামনে সেগুলো তুলে ধরা। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে ধীরে ধীরে তার কিন্তু ভয় কমবে, ইন্টারেস্ট বাড়বে, আগ্রহ বাড়বে, মজা পেতে শুরু করবে। পড়াশোনাতে যতক্ষণ না সে মজা পেতে শুরু করবে সে ততক্ষণ পড়াশোনা করতে চাইবে না। আর একটা জিনিস হচ্ছে ভয়টাকেও তাড়াতে হবে। নইলে অঙ্ক সাবজেক্টটা তার ভালো লাগবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটি ছেলেকে প্রশ্ন করা হচ্ছে যে বর্গক্ষেত্রের
4টে বাহু সমান, তাহলে একটা বাহু যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ঠিক তার বিপরীত বাহুটার কত দৈর্ঘ্য? সে হাঁ করে তাকিয়ে আছে, সে উত্তর দিতে পারছে না। তাকে কিন্তু বলা হচ্ছে যে বর্গক্ষেত্রে 4টে যে বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। একটা বাহু 4 সেন্টিমিটার হলে ঠিক তার অপোজিটের বাহুটা কত? সে কিন্তু উত্তর দিতে পারছে না। কেন পারছে না? তার কারণ কি সে খুব বোকা? তার মাথায় কি একটু ঘিলু নেই, কোনো বুদ্ধি নেই? এটা কি কারণ? না, কারণ হচ্ছে সেই অঙ্ক, বর্গক্ষেত্র, বিপরীত বাহু এই শব্দগুলো যেই শুনেছে তার মনের মধ্যে একটা ভয়ানক ভয় কাজ হতে শুরু করেছে। সে ওই ভয়েতে সে পুরো প্রশ্নটা শুনছে না বা বোঝার চেষ্টাই করছে না। এই ভয়টা যদি আপনি কোনোভাবে সরিয়ে দিতে পারেন মন থেকে, তাহলে কিন্তু সাবজেক্টটা মনে হবে আরে এটা তো ইজি, 4টে বাহু সমান বলেছে, তাহলে তার প্রত্যেকটা বাহু 4, সেই অপোজিটে থাক, যেখানেই থাক, বাঁ দিকে ডান দিকে যেখানে, সবই 4 হবে। তাই ভয়টা বার করে দিতে হবে। তাই চেষ্টা করতে হবে, অঙ্ককে ভালো লাগাতে গেলে চেষ্টা করতে হবে অঙ্কর উপর যে ভয় রয়েছে সেই ভয়টাকে তাড়িয়ে দেওয়া। বিজ্ঞানকে ভালো লাগাতে চেষ্টা, বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। ছোট 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 যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো করে দেখানো, বা তার সেইগুলোর প্রতি তাকে ইন্টারেস্টেড করে তোলা। আর ইতিহাস বা ভূগোল সম্পর্কে যদি ইন্টারেস্ট জাগাতে হয়, তাহলে ইতিহাসটাকে ঠিক যেন একটা ছায়াছবি চলছে, ঠিক যেন একটা গল্প হচ্ছে, সেইভাবে রিপ্রেজেন্ট করা, যাতে তার আগ্রহ জন্মায়। জিওগ্রাফিটাকে করে তুলতে হবে ভিজুয়াল। যেমন আমি ছোটবেলায় অশ্বক্ষুর আকৃতির হ্রদ, এই অশ্বক্ষুর আকৃতির হ্রদটা কেমন দেখতে হয় এটা আমি বুঝতে পারতাম না। এটা ভার্টিক্যাল নাকি হরিজন্টাল নাকি স্ল্যান্টিং, বইতে ছবি থেকে কিছু বুঝতেই পারতাম না। কিন্তু এখন তো ইন্টারনেটের যুগ, সঙ্গে সঙ্গে অশ্বক্ষুর আকৃতির হ্রদ যদি আপনি টাইপ করেন, তাহলে গুগলে দেখিয়ে দেবে কোথায় কোথায় এরকম হ্রদ আছে, এক্স্যাক্টলি তার উপর থেকে দেখতে হ্রদটাকে কিরকম, ড্রোন ভিউ সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন। আপনি দেখান সন্তান, তাকে বিভিন্ন ভূমিরূপের গঠন দেখান, এরকম দেখতে হয়, দেখো এই স্তূপ পর্বত, এই দেখো একটা স্তূপ পর্বত, এই দেখো এখানে একটা স্তূপ পর্বত আছে, ভঙ্গির পর্বতে দেখো, ভঙ্গির পর্বত এইভাবে হয়। এখন তো অ্যানিমেশনও দেখানো যায় এইভাবে ভঙ্গির পর্বত গড়ে উঠছে। তাকে ছবি, অ্যানিমেশন, ভিডিও এত কিছু অ্যাভেলেবেল থাকতে আপনার ইন্টারেস্ট, মানে সন্তানের পড়াশোনার প্রতি বা সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট তৈরি করে দেওয়াটা কিন্তু এখন সহজ হয়ে গিয়েছে। তাই এই চেষ্টা যদি করতে থাকা যায় বা কোনোভাবে যদি তাকে ইন্টারেস্ট গ্রো করে তোলা যায়, তার প্রতি তার যে মজা আছে, বিষয়ের প্রতি পড়াশোনা করে যেটা মজা, সেই মজাটা তার মনের মধ্যে যদি আপনি গ্রো করে দিতে পারেন, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, বাকি কাজটা আপনার সন্তান নিজে নিজেই করবে। আশা করি যা বক্তব্য আমার ছিল এই ভিডিওতে সেটা বোঝানো গেল। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।